মহাকুম্ভের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। অমৃত স্নানের সরাসরি ভাষ্য সেখানে শোনা যাচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় রেকর্ড সংখ্যক ভক্ত পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারছেন তারা। এই বিপুল সংখ্যক মানুষের সমাগম এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, স্থানীয় অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, খাদ্য, হোটেল, উলবস্ত্র, কম্বল, বিছানা, তোশক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতির ব্যবসা বেড়েছে প্রায় 30 থেকে 40%। যতদিন এগোবে তা 50% ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সময়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণ এবং উপভোক্তাদের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে সরকার জরুরি খাদ্য সামগ্রী সরবরাহ দামের ওপর কড়া নজর রাখছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন দপ্তর জানিয়েছে, সরকার এ ব্যাপারে দেশীয় উৎপাদনে উৎসাহ ভাতা প্রদান সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে ডাল ও পেঁয়াজ উৎপাদনের পরিমাণ গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। 35 লক্ষ মেট্রিক টনের বেশি অড়হর ডালের উৎপাদন হতে পারে, যা গতবারের প্রেক্ষিতে 2.5% বেশি। মুগের উৎপাদন হতে পারে 13.83%। মন্ত্রক জানিয়েছে, বেশি মাত্রায় বপনের ফলে খরিফ মৌসুমে পেঁয়াজ চাষও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আলু চাষ সন্তোষজনকভাবে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ হত্যা মামলার বহু প্রতীক্ষিত রায় আজ ঘোষণা হবে। শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই মামলা চলছে। মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কি হবে তা জানতে সারা দেশের মানুষ কৌতূহলী। উল্লেখ্য, গত বছর 9ই আগস্ট আরজিকরে ওই নৃশংস ঘটনা ঘটে। এরপর থেকেই রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ কর্মসূচি। রাত দখল থেকে শুরু করে অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছিলেন 8 থেকে 80 সব বয়সের সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন ধরে চলেছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। গত 5 মাস তদন্ত মামলা চলার পর নিম্ন আদালতে আজ রায় ঘোষণা হতে চলেছে। খো খো বিশ্বকাপে ভারতের পুরুষ ও মহিলা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। পুরুষ দলটি গতকাল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম